নাম্বার গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেওয়া। আজকে আমরা মানুষদের ক্ষমা করতে চাই না। বিগত 16 বছরের ভিতরে মুসলমান ইমানদার ভাইরা, যিনি কোরআন হাতে নিয়ে, কোরআনের কসম, আমার ইজ্জতের কসম, আমার মালিকের কসম, আমি স্বাধীনতার বিরোধীর সাথে কোনো জড়িত ছিলাম না, আমি স্বাধীনতার বিরোধীর সাথে কোনো জড়িত ছিলাম না, এই কথা বলার পরও তাকে আমার বাইরে ছেড়ে দেয় নাই। 13টি বছর তাকে জেল খাটাইছে। জেলখানার থেকে বের করে বিভিন্নভাবে তাকে পৃথিবীর জমিন থেকে সিস্টেমের মাধ্যমে বিদায় করে দিয়েছে। মুসলমান ইমানদার ভাইরা, অন্যায় করে নাই, তারপর অন্যায় চাপায় দিয়ে শাস্তি দেওয়া হয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। হতে পারে আজকের মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল। এই পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পৃথিবীতে যত মানুষ আসছে, কত মানুষ যে আমার আপনার চোখের সামনে বিদায় হয়েছে, আমি আপনি কল্পনা করতে পারবো না। কিন্তু আমি আপনি একদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে, এটা অবিশ্বাসের কোনো কথা না। জোরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, এই মাহফিলে যারা আসবে, এই মাহফিলে যারা বসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এবং যারা এই মাহফিলে আসবে, বসবে, তাদের যত গুনাহ আছে আল্লাহ তাআলা এই মাহফিলে আসার কারণে, কোরআন হাদিসের নসিহত শোনার কারণে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা গেলে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই মাহফিলে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেই। সূরাতুত তুহা 24 এবং 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার করে জানাই দিয়েছেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআন, যারা আল্লাহর জিকির থেকে বিমুখ হবে, দূরে সরে যাবে, তারা ফিরে যাবে, তারা আসবে না, বসবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জীবনকে সংকীর্ণিত করে দেই। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, যারা আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদের জীবনকে সংকীর্ণ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আযাবের গ্যাস করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের দরিয়া নিয়ে আমার আপনার সামনে আসবে। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল তুহা 24 এবং 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে জানাই দিলেন, ফামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে কোন জায়গায় আমার কোরআনের আলোচনা করা হয়, জিকিরের আলোচনা করা হয়, তোমরা সে আলোচনা শোনার পর সেখানে তোমরা যারা যাও নাই, যারা বসো নাই, কোরআন থেকে যারা বিমুখ হয়ে গেছো, জিকির থেকে যারা তো মুখ ফিরে নিয়েছ, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাইবেন। বলেন নাউযুবিল্লাহ। যখন অন্ধ করে উঠানো হবে, তখন ওই আল্লাহ নাফরমান বান্দারা, বান্দিরা বলবে আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ আমরা দুনিয়া তো চক্ষুমান ছিলাম, আজকে কেন আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাইলেন, আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে তোমাদের সম্মুখে আমি আল্লাহ তাআলা কোরআনের আলোচনা হয়েছিল, জিকিরের মাহফিল হয়েছিল, তোমরা সে কোরআন আলোচনায় যাও নাই, জিকিরের মাহফিলে বসো নাই, জিকিরের মাহফিল তোমরা শোনো নাই। না শোনার কারণে, না বসার কারণে তোমরা যেভাবে বিমুখ হয়ে গেছো, মুখ ফিরিয়ে নিয়েছো, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার কোন আয়াতকে ভুলে গেছো, কোন আয়াতকে তোমরা ভুলে গেছো, আমি আজকে হাসরের ময়দানে ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা,
আমি আল্লাহ তাআলা আজকে হাসরের ময়দানে তোমাদেরকে ভুলে গেলাম। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, মুসলমান ইমানদার ভাইরা, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যায়, আমাদের কোনো উপায় থাকবে? আমাদের কোনো উপায় থাকবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন, যেইভাবে তোমরা এই দুনিয়ার জমিনে আমার কোরআনকে ভুলে গেছো, আমার জিকির ভুলে গেছো, আমার রাসূলের হাদিসকে ভুলে গেছো, তোমরা সেই কোরআনের মাহফিলে আসো নাই, জিকিরের মাহফিলে বসো নাই, কোরআনের আলোচনা শোনো নাই, যেইভাবে তোমরা দুনিয়ার জমিনে আমাকে ভুলে গেছো, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমি আল্লাহ তাআলা আজকে হাসরের ময়দানে তোমাদেরকে ভুলে গেলাম। সকলে জোরে সোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে আমাকে আপনাকে ভুলে যায়, আমার আপনার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। শাস্তির ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ছায়া তলায় স্থান দিবেন। ইয়ার মধ্যে একজন হলো যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে, ডান হাতে দান করলো, বাম হাতে যায় না। ওই সমস্ত দানকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিকে স্থান দিবেন যারা ডান হাতে দান করলো, বাম হাতে জানে না, একমাত্র আল্লাহর জন্য। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন থেকে সূরাত আল ইমরানের 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য রাসূলের হাদিস থেকে, তিরমিজি শরীফ থেকে আমি এক টুকরা হাদিস এর অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখতে চাই। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে, সকলে জোরে সোরে বলেন আমিন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত 3টি গুণের কথা বললেন। 3টি গুণ কোন আল্লাহর বান্দা বান্দি যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিকে ভালোবাসবেন, আর তারা হলো আল্লাহর প্রিয় বান্দা, আর তারা হলো আল্লাহর মুহসিন বান্দা, তারা হলো আল্লাহর খালেস বান্দা। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 3টি গুণের কথা বলছেন এই আয়াতের ভিতরে, 3টি গুণের কথা বলছেন। এই 3টি গুণ যদি আমার আপনার থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। দেখেন, এই 3টে গুণে গুণিতে আমরা প্রত্যেকে আছি কিনা। যদি থাকি তাহলে আমরা ভাগ্যবান। সকলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। 1 নম্বর গুণ হলো যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহর ঘর মসজিদে, রাসূলের ঘর মাদ্রাসায়, গরিব মিসকিন অসহায় ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে আল্লাহর জন্য যারা দান করবে, তারা হলো আল্লাহর প্রিয় মুহসিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের অনেকের টাকা হলে আমরা দান করতে চাই না। ব্যবসা একটু দুর্বল হয়ে গেলে আমরা অনেকে দান করতে চাই না। আমি নিজে একটা মাদ্রাসা পরিচালনা করি। আমি যখন কোনো জায়গায় মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা চাই, অনেকে দেয়, অনেকে বাজে মন্তব্য করে, অনেকে বলে ব্যবসা ভালো না, এই সেই। অথচ এই সম্পদের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলছেন, তুমি সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, বিপদে আপদে, সুখে এবং দুঃখে, টাকা আছে নাই, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যারা আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ আপনাদের, এই মসজিদ আপনি দান করতে হবে। যদি দান করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার প্রতি খুশি হবে। জোরে কথা বলেন, ঠিক কিনা? তাহলে একজন মুমিন সব সময় সর্বক্ষেত্রে আল্লাহকে খুশি রাখতে চায়। জোরে কথা বলেন, ঠিক কিনা? আর যারা মুনাফিক, যারা কাফের, যারা ইহুদি, যারা ইসলাম বিদ্বেষী, তারা সব সময় শয়তানকে খুশি রাখে। জোরে কথা বলেন, ঠিক কিনা? আমরা নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন। আপনাদের মসজিদ সম্মানিত ইমাম মাগরিবের নামাজের সময় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছেন, সর্বপ্রথম বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। নামাজের ভিতরে বললেন আল্লাহ একমাত্র তোমার জন্য আমার প্রশংসা, আমার পক্ষ থেকে তোমার প্রশংসা একমাত্র তোমার জন্য। নামাজের ভিতরে বললেন এবং নামাজ থেকে বের হইয়া আবার মানুষের প্রশংসা করে। জোরে কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? এরকম হাজার হাজার লোক আছে নামাজের ভিতরে বলে এক কথা, নামাজ থেকে বের হয়ে পরে আরেক কথা। জোরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, তাহলে সচ্চর অবস্থায় অসচ্চর অবস্থায় সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, সাহাবীদের কাছে যখন আল্লাহর নবীজি আল্লাহর জন্য কোনো কিছু চাইতেন তখন তারা দুই হাত ভরে আল্লাহ রাস্তায় দান করতেন। জোরে কথা বলেন ঠিক কিনা? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভিক্ষুককে পাঠিয়ে দিলেন, ভিক্ষুক যাও তুমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া আল্লাহর জন্য কিছু চাইবা, দেখবা তোমাকে দুই হাত ভরে তোমাকে ভিক্ষা দিয়ে দি। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ভিক্ষুক গেলেন, গিয়া বলতেছে বাড়িতে কেউ আছে কিনা, আল্লাহর জন্য আমারে কিছু দান করো, আল্লাহ তোমার প্রতি খুশি হবে। ওই ভিক্ষুক দেখতে পাইলেন, শুনতে পাইলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে বলতেছে, গোবিন্দাটা একটু কমায় দাও, তেল বেশি লেগে যাবে, তেল অপচয় বেশি হবে। এই কথা যখন ভিক্ষুক শুনলেন, মনস্থ করলেন আমি উসমানের কাছে ভিক্ষা চাইলে ভিক্ষা আমাকে দিবে না, আমি ফিরে চলে যাই। আবার মনস্থ করলেন আল্লাহর নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, নবীজি সত্য কথা বলেন। নবীজি জেনে শুনি আমাকে উসমানের বাড়িতে পাঠিয়েছে আল্লাহর জন্য কিছু চাওয়ার জন্য। আমি আবার উসমানের কাছে চেয়ে দেখি না উসমান আমাকে আল্লাহর জন্য কিছু দেয় কিনা। হাদিস প্রমাণ করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই ভিক্ষুক চাইলেন, চাওয়ার সাথে সাথে ৩৫০০ দিরহামের ৩৫০০০ দিরহামের ওজনের একটা স্বর্ণের থালা ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ১০০০ আর ২০০০ না, ৩৫০০০ দিরহামের একটা স্বর্ণের থালা ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমি সাধারণ ১০০০ টাকা, ২০০০ টাকা, ৫০০ টাকা, ১০০ টাকা দান করব, আমি আপনি ভিক্ষুককে তাড়াই দেই, মানুষকে তাড়াই দেই, আমি আপনি বাজে মন্তব্য করি, ব্যবসা কথা বলি, অনেক কিছু বলি, অনেক মন্তব্য করি। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল আমি আপনি অবশ্যই আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে, যেগুলি আল্লাহ রাসূলের পক্ষ থেকে সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন নবীজি আল্লাহর জন্য কিছু চাইছে, সাহাবীরা দুই হাত ভরে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই গুণ, সেই নীতি, সেই আদর্শ আমার আপনার থাকতে হবে। আমার আপনার নবীর মতো এই পৃথিবীর জমিনে কোন নবী রাসূল এত দান আল্লাহর জন্য করে নাই, একমাত্র আমার নবী করছে। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেবা করতেন, মানুষের বিপদের পাশে দাঁড়াইতেন, সামাজিক কাজ করছেন, দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে টাকা পয়সা দান করছেন, বিধবা ব্যক্তিদেরকে টাকা পয়সা দান করছেন, এতিম মিসকিন অসহায় ব্যক্তিদেরকে টাকা পয়সা দান করছেন। আমাদের আপনাদের সেই গুণ থাকতে হবে। আমি আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতি বাস্তবায়ন করতে চাই, সুন্নাত যদি পালন করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলা করেছে আমার আপনার প্রত্যেকের সেই কাজগুলা করতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলা করেন সেই কাজগুলা বর্জন করতে হবে। আল্লাহ নবী যে কাজগুলা করেছে সেই কাজগুলা জীবনকে বাঁধে রেখে আঁকড়ে ধরতে হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান
যেইভাবে জালিম শাসক বিদায় হয়েছে, মানুষকে একটা দ্বিতীয় স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? মাগরিবের নামাজ আমি যখন পরে আপনাদের মসজিদে বসলাম, এক মুসল্লি আমাকে বলল, হুজুর আমরা স্বাধীনভাবে ওয়াজ করতে পারি নাই, ওয়াজ দিতে পারি নাই, ওয়াজে বাধা সৃষ্টি করেছে। আর এখন গোটা বাংলাদেশে আনাচে কানাচে ইসলামী মহাসম্মেলন, তাফসীরুল মাহফিল, ওয়াজ দর মাহফিল চলছে, কোন ব্যক্তি বাধা দেয় না, কারণ এই জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর কথা বলবে। জোরে কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, আল্লাহর কথা বলা হবে। এখানে কে বাধা দিবে? যেই বাধা দিতে আসবে তার বিরুদ্ধে আমরা মোকাবেলা করব। কিয়ামত পর্যন্ত, মানে কিয়ামতের আগ পর্যন্ত এই মোকাবেলা চলবে। জোরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমামুল ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ভিক্ষা চাইলেন, 3.5 দিরহামের ওজনের স্বর্ণের থালা ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন। ভিক্ষুক তার হাতে নিলেন, নেওয়ার পরে ভিক্ষুক উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও আল্লাহর সাহাবী, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আমি যখন প্রথম আপনার বাড়িতে আসলাম, আল্লাহর জন্য কি চাইলাম, তখন আপনার ঘর থেকে একটা আওয়াজ আসলো আমার কানের ভিতরে। আমি শুনতে পাইলাম আপনার বিবিকে আপনি বলেছেন কুপির নাতারা একটু কমায় দেওয়ার জন্য, তেল বেশি লেগে যাবে, অপচয় বেশি হবে। আমি বুঝতে পারলাম না, তেলের নাতা বাড়াই দিলে তেল বেশি লেগে যাবে, অপচয় হবে। আর আমি যখন আল্লাহর জন্য আপনার কিছু চাইলাম, আপনার কাছে কিছু চাইলাম, তখন দেখা গেল 3.5 দিরহামের ওজনের একটা স্বর্ণের থালা আপনি আমাকে আল্লাহর জন্য বিলিয়ে দিলেন। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুককে কথা বলেন, ভিক্ষুককে জানিয়ে দিলেন, ও ভিক্ষুক, আমি ওই দিনকে ভয় করি যেদিন আল্লাহর সামনে আমি উসমানের দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে আমার জবাবদিহি করতে হবে, আমার হিসাব দিতে হবে। ও উসমান, আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করেছিলা? আমার রাস্তায় নাকি অন্য পন্থায়? সেদিন আমি উসমান কি জবাব দিব? ও ভিক্ষুক, আমি আমার নিজের বেলা যা কিছু ব্যয় করি হিসাব করে ব্যয় করি। আর যখন কোন ব্যক্তি আল্লাহর জন্য আমার কাছে কিছু চায়, তখন আমি হিসাব করি না, ব্যয় হিসাবে আল্লাহ রাস্তায় দান করি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের গুণ কেমন ছিল? রাদিয়াল্লাহু আনহু ওয়ারদান। আল্লাহ রাসূল সাহাবীদের প্রতি যেমন খুশি, আল্লাহ বলেন, রাসূল আপনি যেমন সাহাবীদের প্রতি খুশি, আমি আল্লাহ সাহাবীদের প্রতি খুশি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীদের আদর্শ, সাহাবীদের নীতি, সাহাবীদের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি আমি আপনি করতে পারি, তাহলে জান্নাতের আশা করা যায়। জোরে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা, সূরাতুল বাকারা, সূরাতুল ইমরানের 134 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ তাআলা জানায় দিনাল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ বলেন, আমার কোন বান্দা বান্দির মধ্যে যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আমি আল্লাহর জন্য, আমার কোন ইমানদার বান্দা বান্দিরা দান করে, দান করার কারণে আমি আল্লাহ তাআলা সে বান্দা বান্দিকে ভালোবাসি, পছন্দ করি, মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আলোচনা থেকে আমরা শিক্ষা নিব, আমাদের টাকা কম থাকুক আর বেশি থাকুক, ব্যবসা ভালো থাকুক আর মন্দ থাকুক, কোন মানুষ যখন আল্লাহর জন্য কিছু চাইবে, আল্লাহর ঘরের জন্য চাইবে, রাসূলের মাদ্রাসার জন্য চাইবে, এতিম মিসকিনরা চাইবে, অসহায় ব্যক্তিরা চাইবে, দরিদ্র ব্যক্তিরা চাইবে, তখন আপনি তাদেরকে খালি হাতে ফিরে দিবেন না। খালি হাতে ফিরে দিলে আল্লাহ বেজার হন। আপনি কিছু দিয়ে যদি বলেন, ভাই আমার সামর্থ্যের কম, আমি বেশি দিতে পারলাম না, আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে আপনাকে আমি বেশি দিতে পারি, যাতে আল্লাহ আমার অর্থ সম্পদে বরকত দিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর জন্য দান করে, দান করার কারণে তার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। শুধু বরকত দেয় না, নবীজি বললেন, ও আমার উম্মত, আমার উম্মতেরা,
তোমরা যখন ঘর থেকে বের হইবা ভ্রমণ করার জন্য, বিদেশে যাওয়ার জন্য, সফরে যাওয়ার জন্য, মরুভূমিতে যাইবা, অনেক দূরে ঘোরাফেরা করার জন্য যাইবা, তখন তুমি আল্লাহ রাস্তায় কিছু টাকা দান করো। দান করলে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কুদরতি মাধ্যমে এমন ভাবে নিরাপত্তা অবস্থায় বাড়িতে ফিরিয়ে দিবে, যেইভাবে আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তা অবস্থায় তোমার গন্তব্যে পৌঁছাবে, আবার সেই গন্তব্য থেকে তোমাকে আল্লাহ তাআলা নিরাপত্তা অবস্থায় বাড়িতে ফিরিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা আমল মনে রাখবেন, সে আমলটা হলো যখন কোনো ভ্রমণ করার জন্য দূরে যাবেন, সফরে যাবেন, বেড়াতে যাবেন, বিদেশে যাবেন, তখন একটা আমল মনে করবেন, সে আমলটা হলো আল্লাহর জন্য কিছু দান করবেন। দেখবেন অনেক গরিব মিসকিনরা বাসে বিভিন্ন ট্রেনে বিভিন্ন দিক দিয়া গরিব মিসকিনরা আল্লাহর জন্য কিছু চায়, তখন ওই সময় আপনি 10 টাকা, 20 টাকা, 1000 টাকা আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, সচ্ছল অবস্থায় আপনি যা পারেন দান করে যখন আপনি বের হবেন, রওনা হবেন, আপনার সফরটা আল্লাহ তাআলা নিরাপত্তা করে দিবে এবং সফরটা শেষ করে নিরাপত্তা অবস্থায় আপনাকে বাড়িতে ফিরিয়ে দিবে। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই গুণটা আমাদের নাই। নবীজি বললেন, আমি যখন সিরিয়ায় ব্যবসা করতে যাইতাম, তখন ব্যবসা করা যাওয়ার আগে আমি গরিব মিসকিনকে কিছু সাহায্য সহযোগিতা করতাম, দান করতাম, তখন আল্লাহ তাআলা আমাকে নিরাপত্তা অবস্থায় ব্যবসা করার জন্য গন্তব্য নিত, সেখান থেকে নিরাপত্তা অবস্থায় আবার বাড়িতে ফিরিয়ে দিত। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। দান এমন একটা জিনিস, বিভিন্ন বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আপদ, আসমানি বালা, জমিনি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দানের বরকতে, দানের উসিলায় হেফাজত করেন। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই দেহটা আমার আপনার না, এই দেহটা আল্লাহর। এই দেহটারও একটা সদকা আছে। জোরে কথা বলেন, ঠিক কিনা? এই যে প্রতিদিন শ্বাস প্রশ্বাস আমি গ্রহণ করছি, নিচ্ছি, একদিনে তো আমি আল্লাহর জন্য কিছু দেই না। এই দেহটা আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। দেখবেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি যদি প্রভু হইতাম আর আপনি যদি আমার বান্দা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ মুসার জবাব বললেন, হে মুসা, আমি তোমার কাছে চাইতাম সুস্থতা। বলেন সুবহানাল্লাহ। কারণ সুস্থতা এমন একটা নিয়ামত, অর্থ সম্পদ, টাকা পয়সা কিছুই না। আপনি বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ তখন ভালো লাগবে যখন আপনার শরীরটা সুস্থ থাকবে, মনটা ভালো থাকবে। জোর কথা বলেন, ঠিক কিনা? আর আপনি রোগান্ত বলা, উঠতে পারেন না, চলতে পারেন না, অসুস্থতা, দুর্বল, ভালো লাগে না, তখন আপনার টাকা পয়সা, আপনার বিবি, পরিবার, পরিজন, ছেলে সন্তান, ব্যাংক ব্যালেন্স, যা কিছু দুনিয়ার সৌন্দর্য, যা কিছু পান, সব কিছু আপনার জন্য বৃথা। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখবেন তখন যখন আমি আপনি এই দেহের জন্য আল্লাহ রাস্তায় কিছু বিলাইতে পারি, আল্লাহর জন্য বিলাইতে পারি। আল্লাহ তাআলা এই দেহের মালিক, আল্লাহ তাআলা দানের বরকতের উসিলায় আমার আপনার দেহকে, আমার আপনার শরীরকে আল্লাহ তাআলা সুস্থ রাখবেন। জোর কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, ও আমার বান্দারা, তোমরা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো, আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো। আর দান যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবো এবং তোমাকে পছন্দ করব এবং তোমাকে মহব্বত করব। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুনেছি আপনাদের মসজিদের উন্নীত করবে আজকে মাহফিল, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরের জন্য যদি আমি আপনার কিছু দিতে পারি, ও মুসলমান ইমানদার ভাইরা, এই টাকাটা বিফলে যাবে না। আমি আপনি যদি মারাও যায়, তাহলে এই মসজিদের ভিতরে যত হাজারো মুসল্লি এসে নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তালিম দিবে, ঈমান এবং আমলের কথা বলবে, সমস্ত আমলের সওয়াবটুকু থেকে একটু সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার কবরে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও উম্মতরা, ও আমার উম্মতরা, তোমরা দুনিয়ার জমিনে 3টি কাজ করে যাও। একটি কাজ হলো সদকাতুল জারিয়া,
ও মুসলমান ইমানদার ভাইরা, এই মসজিদ আপনাদের দক্ষিণ পাড়া বাইতুল, আমার যারা মসজিদের মুরিব্বিরা, যারা মনে হয় যারা মসজিদে প্রথম নির্মাণ করেছে, তারা অনেকে আজকে নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা, যারা এই মসজিদ নির্মাণ করে গেল, নির্মাণ করার ব্যাপারে নবীজি বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বললেন, দুনিয়ার জমিনে আমার উম্মতের ভিতরে কোন উম্মত যদি আল্লাহর ঘর বানায়, আল্লাহর ঘর সুন্দর করে, আমার আল্লাহ বলেন আমার জান্নাতের মধ্যে আমার সেই বান্দা বান্দির জন্য একটি ঘর বানায় দে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার ভাইরা, তাহলে আল্লাহর ঘর, ও মুসলমান ইমানদার ভাইরা, পৃথিবীতে যা কিছু আছে সর্বশ্রেষ্ঠ ঘর হলো, সর্বশ্রেষ্ঠ জিনিস হলো, সর্বশ্রেষ্ঠ ঘর হলো একমাত্র আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্য যদি আমি আপনি টাকা পয়সা ব্যয় করতে পারি, শ্রম ব্যয় করতে পারি, পরিশ্রম করতে পারি, মেধা খাটাইতে পারি, একটা পরিশ্রম, একটা শ্রম, একটা টাকা বিফল যাবে না। প্রত্যেকটা শ্রম, প্রত্যেকটা মেধা, প্রত্যেকটা শ্রম ব্যয়, টাকা পয়সা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের ফায়সালা হবে। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বললেন ওই মসজিদ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে যাবে না। আল্লাহ বলবে, ও মসজিদ তুমি চলে যাও আমার জান্নাতে। মসজিদ বলবে, না না, আমি একা জান্নাতে যাব না। আমাকে যারা দুনিয়ার জমিনে টাকা পয়সার বিনিময়, টাকা পয়সা ব্যয় করে নির্মাণ করেছিল, সুন্দর করেছিল, চাকচম্য করেছিল, প্রতিষ্ঠিত করেছিল আমি মসজিদকে, এবং মসজিদে যারা নামাজ আদায় করেছিল, সিজদা দিয়েছিল, কোরআন তেলাওয়াত করেছিল, তাদেরকে ছাড়া আমি আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও মসজিদ তোমাকে যারা নির্মাণ করলো, তৈরি করলো, সুন্দর করলো, এবং তোমার ঘরের ভিতরে যারা নামাজ আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল পড়লো, তালিম দিল, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার ভাইরা, এমন এমন কাজ করে যেতে হবে, যেই কাজ করে গেলে মৃত্যুর পরও আমার আপনার কবরের মধ্যে অটোমেটিক সওয়াব যাবে। জোরে কথা বলেন ঠিক কিনা? বর্তমান যে আমার অবস্থা, বাবা মারা গেলে সন্তান বাবার আর কোনো খবরই নাই, মা মারা গেলে মার আর কোনো খবরই নাই, মানুষ মারা গেলে মানুষের কোনো খবর নাই। ও মুসলমান ইমানদার ভাইরা, তাহলে বুঝতে হবে আপনার আমার জন্য চাক্ষুষ চক্ষুর সামনে আমার আপনার জন্য আমার সন্তানেরা দান করতে চায় না, সন্তানের জন্য দান করে না, সন্তান তার বাপ মার জন্য দান করে না। তাহলে নিজের দান নিজেই করে যেতে হবে। জোর কথা বলেন ঠিক কিনা? এমন সম্পদ আপনি রেখে যাবেন না যেই সম্পদ কিনে আপনার সন্তানরা খারাপ কাজে ব্যয় করবে, অশ্লীল বেহায়াপনা কাজে ব্যয় করবে, মদ গাঁজা খাবে। এরকম সন্তানকে আপনি এরকম সম্পদ দিয়ে দেন না। নিজের সম্পদ থেকে একটু হইলেও আল্লাহ রাস্তায় ব্যয় করে যান। ওই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের ফায়সালা হবে। যার কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়য। আমার আপনার প্রত্যেকের রাগ, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের চরিত্র নিয়ে মন্তব্য করবে, আল্লাহকে গালি দিবে, তখন আর বসে থাকা যাবে না। তখন বজ্র কণ্ঠে বলিষ্ঠ আওয়াজ নিয়ে প্রতিবাদ করতে হবে। যারা কথা বলেন ঠিক কিনা? আপনাদের দক্ষিণ পাড়ায় যদি আপনাদের মসজিদের সামনে যদি গাঞ্জা খায়, জুয়া খেলে, ইসলাম বিদ্বেষে কাজ করে, তখন যদি আপনি রাগ না হন, তখন দেখবেন আস্তে আস্তে করে সমাজ, পুরা সমাজে বিনষ্ট করে ফেলবে। তখন আমি আপনি বলিষ্ঠ কণ্ঠে রাগ হতে হবে, প্রতিবাদ করতে হবে। আবার দেখা যায় শুধু শুধু অনেক যুবকেরা আব্বা আম্মার সাথে রাগ হয়, আব্বা আম্মার সাথে গুসা করে, আব্বা আম্মারে ধমক দেয়, আব্বা আম্মারে খেজি দেয়। জোরে কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমাকে কোরআন ইসলাম বলে নাই তোমার আব্বা আম্মাকে ধমক দিতে, তোমার আব্বা আম্মাকে খেজি দিতে, তোমার আব্বা আম্মার সাথে ধমক দেওয়া কথা বলতে, তোমার আব্বা আম্মাকে খেজি দেওয়া কথা বলতে ইসলাম তোমাকে নিষেধ করেছে। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, তখন তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে কথা বলবা, তখন মাথাটা নিচু করে কথা বলবা, কারণ তোমার আব্বা আম্মা হলো পৃথিবীর আসার মাধ্যম, সৃষ্টির মাধ্যম। জোরে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা, তাহলে কোনো জায়গায় রাগ হওয়া যাবে, আমার কোনো জায়গায় রাগ হওয়া যাবে না।
রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেকে আমার ভাইয়েরা স্বামী স্ত্রীর সাথে স্বামী রাগ হয়, স্বামীর সাথে স্ত্রী রাগ হয়, রাগ হইতে গিয়ে এমন একটা বাক্য বের করে ফেলে, যে বাক্য বের করে ফেললে ও মুসলমান ইমানদার ভাইয়েরা স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এমন রাগ হওয়া যাবে না যে রাগ হইলে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইয়েরা ইসলাম রাগ হওয়ার কথা বলছেন, আবার রাগ না হওয়ার কথা বলছেন। ও মুসলমান ইমানদার ভাইয়েরা যেখানে রাগ হওয়ার কথা বলছেন সেখানে রাগ হতে হবে, আর যেখানে রাগ না হওয়ার কথা বলছেন সেখানে রাগ হওয়া যাবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? যেখানে রাগ না হওয়ার কথা বলছেন সেখানে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, আর যেখানে রাগের কথা বলছেন সেখানে অবশ্যই বলিষ্ঠ কণ্ঠে রাগ হতে হবে, বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতে হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আপনি কি রোজা রয়েছেন নাকি? তাহলে হ্যাঁ না বলবেন। হ্যাঁ না বললে আমি বুঝবো কি কইরা যে আপনারা আমার আলোচনা বুঝতেছেন। জোরে কথা বলেন ঠিক কিনা? এখন তো কোনো ডর নাই, স্বাধীন, দ্বিতীয় একটা স্বাধীনতা আমরা এনেছি বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে। আমরা ওই ছাত্র ভাইদের জন্য দোয়া করি, ওই আলেম ওলামাদের জন্য দোয়া করি, যাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় এই দেশটা আবার দ্বিতীয়বার আমরা স্বাধীনতা পেয়েছি। সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। নাহলে আজকে এনে আলোচনা করা সম্ভব হইতো না। যেখানে যান সেখানে বাধা সৃষ্টি হয়েছে। এমনকি একজন আলেম হক কথা বলতেছে, তারে কালারও দইরা আমার ভাইয়েরা স্টেজ থেকে নামাইছে। এমনকি একজন আলেমকে সর দিয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের দাম যদি তারা জানতো তাহলে এই আলেমকে তারা স্টেজের মধ্যে অসম্মান করতো না। ইন্ডিয়ার কারি ইয়াসিন বলছে, দিল্লি আমি কথা বলি, দিল্লি কারি ইয়াসিন বলছে আমি কথা বলি, আমি কথা বলতে গিয়ে আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতে গিয়ে আমি একটু কথা বেগাত বলে বলছি, তখন প্রশাসন আমাকে খবর দেয়, নিয়ে অফিসে নিলেন, নিয়ে বলেন হুজুর এখানে একটু সমস্যা, মনে হয় এখান থেকে এই আলোচনাটা কেটে দিলে ভালো হয়। কারি ইয়াসিন বললেন শুধু একটু না, পুরো আলোচনা কেটে দিলাম। তখন চা খাওয়াইলেন, সম্মান করলেন, বললেন হুজুর আপনাকে ডেকে এনে কষ্ট দিলাম, বেয়াদবি মাফ করবেন। অথচ ইন্ডিয়া হিন্দুর কারখানা, হিন্দুস্তান, সেখানে আলেমদেরকে সম্মান করা হয়। আর বাংলাদেশে 90% মুসলমান দেশ, এদেশের ওয়াজের স্টেজে আলেমদেরকে বিগত 16 বছরে অসম্মান করেছে। জোর কথা বলেন ঠিক কিনা? জোর কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, দ্বিতীয় গুণের কথা বলছিলাম, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ নিয়ন্ত্রণ করতে হবে, আবার কোন জায়গায় রাগ করতে হবে। এই দুইটা গুণ যদি আমার আপনার থাকে তাহলে আমি আপনি আল্লাহর প্রিয় বান্দা, মুহসিন বান্দা। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেওয়া। আজকে আমরা মানুষদের ক্ষমা করতে চাই না। বিগত 16 বছরের ভিতরে মুসলমান ইমানদার ভাইরা, যিনি কোরআন হাতে নিয়া, কোরআনের কসম, আমার ইজ্জতের কসম, আমার মালিকের কসম, আমি স্বাধীনতার বিরোধীর সাথে কোনো জড়িত ছিলাম না, আমি স্বাধীনতার বিরোধীর সাথে কোনো জড়িত ছিলাম না, এই কথা বলার পরও তাকে আমার বাইরে ছেড়ে দেয় নাই। 13টি বছর তাকে জেল খাটাইছে। জেলখানার থেকে বের করে বিভিন্নভাবে তাকে পৃথিবীর জমিন থেকে সিস্টেমের মাধ্যমে বিদায় করে দিয়েছে। মুসলমান ইমানদার ভাইরা, অন্যায় করে নাই, তারপর অন্যায় চাপায় দিয়ে শাস্তি দেওয়া হয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলেন তারা হলো আমার প্রিয় বান্দা, যারা মানুষকে ক্ষমা করে দেয়, মানুষকে মাফ করে দেয়। যত অন্যায় করেছে, অপরাধ করেছে, যা অপরাধ করার পর যদি মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তারা হলো আমার প্রিয় বান্দা, মুহসিন বান্দা। মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছেন এই 3টা গুণে গুণান্বিত আমার কোন বান্দা যদি তার থেকে থাকে তাহলে আমার সেই বান্দা হলো আমার প্রিয় বান্দা, মুহসিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা, মুহসিন বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছিলাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি হলো বুদ্ধিমান, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। নবীজি বললেন আমার উম্মতের ভিতরে ওই উম্মত হলো সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। সকলে বলেন আমিন।
মুসলমান ইমানদার ভাইরা, আমি বাংলা সূরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাকে আমল করার, সকলকে আমল করার আল্লাহ পাক যেন তৌফিক দান করে, এই কথা বলি আমি আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই